সংবাদের শুরুতে থাকছে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইসরায়েলের মৃত্যু দেখছে ইরান। জানাবো ফিলিস্তিনের সমর্থনে জিহাদে যোগ দেওয়ার আহ্বান আনসারুল্লাহ আন্দোলনের। এদিকে ইসরায়েলি আগ্রাসনের জবাব নিশ্চিত ও অনিবার্য, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। জানাবো আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়, আইসিসির রায় মেনে বেশিরভাগ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে। এবং সর্বশেষ থাকছে ইউরোপীয় দেশগুলোকে বহু প্রশ্নের জবাব দিতে হবে, হুঁশিয়ারি কামাল খার রাজির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের শেষ এবং রাজনৈতিক মৃত্যু হিসেবে অভিহিত করেছে ইরান। শুক্রবার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান জেনারেল হোসেন সালামি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, আইসিসির পরোয়ানার অর্থ ইসরায়েল রাষ্ট্রের অবসান এবং রাজনৈতিক মৃত্যু। ইসরায়েল এমন এক রাষ্ট্র যা আজ বিশ্ব পুরোপুরি রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে এবং তাদের কর্মকর্তারা অন্য কোনো দেশে আর ভ্রমণ করতে পারবেন না। ইরানের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আইসিসির পরোয়ানা জারির ঘটনাকে স্বাগত জানানোর মতো পদক্ষেপ এবং ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ আন্দোলনের জন্য মহান বিজয় বলে অভিহিত করেছেন সালামি। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক এই আদালতের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু। এমনকি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ অন্যরা আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্তে স্বাগত জানিয়েছে। ইসরায়েল আইসিসির এখতিয়ার স্বীকার করে না, আর নেতানিয়াহু গ্যালান্ট আত্মসমর্পণ করবেন না বলেও জানিয়েছে দেশটি। তবে তাদের চলাচলের সুযোগ ঠিকই সংকুচিত হয়ে গেছে। আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তি রোম সংবিধির আওতায় 124টি দেশ রয়েছে, আর এসব দেশ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধ্য। তবে পরোয়ানাভুক্ত ব্যক্তিকে আইসিসি সনদে স্বাক্ষর করা দেশের গ্রেপ্তার না করার নজির রয়েছে। এর আগে সুদানের ওমান হাসান আল বশিরের ক্ষেত্রে এমনটা ঘটেছিল। তিনি দক্ষিণ আফ্রিকার জর্ডানে গেলেও তাকে গ্রেপ্তার করেনি দেশ দুটি। এছাড়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই কয়েক মাস আগে আইসিসি সনদে স্বাক্ষরকারী দেশ মঙ্গোলিয়া সফর করছিলেন রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। পুতিনকে সর্বোচ্চ আতিথেয়তা দিয়েছিল চেঙ্গিস খানের দেশ। নেতানিয়াহুর ক্ষেত্রে এমনটা ঘটতে পারে। তবে এরই মধ্যে ইতালি জানিয়েছে দেশটিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু। তবে হাঙ্গেরি নেতানিয়াহুকে সাদরে গ্রহণ করার কথা জানিয়েছে। যদিও মানবাধিকারের কথা বলা ইসরায়েলের বিভিন্ন ইউরোপীয় মিত্র দেশ তাকে নিয়ে চাপে পড়বে বলেই মনে করা হচ্ছে। আরও বেশি অপমানিত হতে না চাইলে জিহাদে যোগ দিন। গাজার সমর্থনে জিহাদে যোগ দেওয়ার আহ্বান আনসারুল্লাহ আন্দোলনের। মুসলিম জাতিগুলোকে সেনাবাহিনী গঠন করে শত্রুদের বিরুদ্ধে জিহাদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন। এটি বলেছে, মুসলিম জাতিগুলোকে পরাভূত করে রাখার যে ষড়যন্ত্র আমেরিকা ইসরায়েল করছে তা থেকে বের হওয়ার জন্য কোনো বিকল্প নেই। হুতি নেতা আব্দুল মালেক আল হুতি বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে মুসলিম ও আরব দেশগুলো যদি কোরআনের বর্ণিত জিহাদের পথ অবলম্বন করত তাহলে তারা ফিলিস্তিনি ভূখণ্ড সহ গোটা অঞ্চলকে ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত রাখতে পারত। আনসারুল্লাহ নেতা বলেন, গাজা উপত্যকার সমর্থনে আরব ও মুসলিম নেতাদের ফাফা বলি, বিবৃতি ও শীর্ষ সম্মেলনগুলো এখন পর্যন্ত ব্যর্থতা ছাড়া আর কিছু বয়ে আনেনি। তিনি জোর দিয়ে বলেন, মানুষকে ভয় থেকে মুক্ত করতে এবং কার্যকরভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করে মুসলিম উম্মাহকে স্বাধীন করার জন্য ধর্মীয় বিশ্বাস চালিত পদক্ষেপ বা জিহাদ প্রয়োজন। আল হুতি বলেন, শুধু গাজা উপত্যকার চলমান গণহত্যাই নয়, বরং বিগত কয়েক দশক ধরে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান ও মিশরে ইহুদিবাদীরা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার প্রতিও সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়েছে আমেরিকা। আর এ কাজে ব্রিটেন ও ফ্রান্স ছিল আমেরিকার সহযোগী। ইয়েমেনের হুতি নেতা বলেন, এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে গাজা ও লেবাননে যে প্রতিরোধ যুদ্ধ চলছে জিহাদি মানসিকতা নিয়ে তাতে যোগ দিতে হবে। ইসরায়েলি আগ্রাসনের জবাব নিশ্চিত ও অনিবার্য, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব অনিবার্য ও নিশ্চিতভাবে দেওয়া হবে। তবে এর সময় বা পদ্ধতি সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করবে। আরাকচি তেহরানের নিজ দপ্তরে লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রুপোমিস 3 অভিযান প্রতিশ্রুতি অনুযায়ী চালানো হবে। তিনি বলেন, ইহুদিবাদী সরকার ইরানকে উস্কানি দিয়ে আঞ্চলিক যুদ্ধে জড়াতে চেয়েছিল, কিন্তু ইরান বিজ্ঞচিতভাবে সে ফাঁদে পা দেয়নি। ইসরায়েলকে জবাব দিতে গিয়ে ইরান যেমন তাড়াহুড়ো করবে না, তেমনি দেরিও করা হবে না। তেহরান বৈধভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তেল আবিবকে জবাব দেবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে আরাকচি বলেন, এ ধরনের ভুলের সমপর্যায়ের উত্তর দেবে তেহরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভঙ্গুর এবং এই ব্যবস্থা এদেশের পরমাণু স্থাপনার নিরাপত্তা রক্ষা করতে সক্ষম নয় বলে যে দাবি পশ্চিমারা করছে
তা নাকচ করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েল যেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করতে না আসে। আইসিসির রায় মেনে বেশিরভাগ দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকে বিশ্বের বেশিরভাগ দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা স্বাগত জানিয়েছে। তারা বলেছে, আইসিসির এই ঐতিহাসিক রায় বাস্তবায়ন করতে সবাই বাধ্য। নেতানিয়াহু গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাধ্যতামূলক বলছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, আইসিসির এই রায় রাজনৈতিক নয়, কাজে এই রায়কে সম্মান জানাতে এবং তা বাস্তবায়ন করতে হবে। জর্ডান সফররত বোরেল বৃহস্পতিবার আম্মানে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাবাদির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন। বোরেল বলেন, যেসব দেশ আইসিসি সদস্য তাদের সবাইকে এই রায় বাস্তবায়ন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশ আইসিসি সদস্য বলে তিনি জানান। আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার লক্ষ্যে রোম সংবিধি নামক একটি চুক্তি 1998 সালের 17 জুলাই ইতালির রোমে একটি কূটনীতিক সম্মেলনে গৃহীত হয়। এটি 2002 সালের 1 জুলাই কার্যকর হয়। 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 124টি দেশ এই চুক্তিতে সই করেছে। কারো বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে এসব দেশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য। নেদারল্যান্ডসে এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। নেতানিয়াহু গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ডেলক্যাম্প বলেছেন, নেতানিয়াহু তার দেশের মাটিতে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন। বেলক্যাম্প বলেন, নেদারল্যান্ড রোম সংবিধির অংশ হয়েই থাকবে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা একটি তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেছেন, আইসিসির সিদ্ধান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর চেয়ে গুরুতর অভিযোগ আর হতে পারে না। হ্যারিস বলেন, আয়ারল্যান্ড আন্তর্জাতিক অপরাধ আদালতের ভূমিকাকে সম্মান করে। এটির গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে সহায়তা করার অবস্থায় থাকা যে কাউকে এখনও তা বাস্তবায়ন জরুরি ভিত্তিতে সহযোগিতা করতে হবে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও বরখাস্তকৃত যুদ্ধমন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই রায় ইসরায়েলের পাশাপাশি পশ্চিমাদের জন্য কলঙ্ক বয়ে এনেছে। ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ কামাল খাররাজি তেহরানে এক বক্তৃতায় এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলোকে এখন প্রথমত আইসিসির নির্দেশ বাস্তবায়ন করতে হবে এবং দ্বিতীয়ত এই প্রশ্নের জবাব দিতে হবে যে তারা এতদিন কেন এমন জঘন্য অপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে। তারা কেন এতদিন এই যুদ্ধ অপরাধীদের সব ধরনের সমরাস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করে এসেছে। খাররাজি আরও বলেন, ইউরোপীয়দের এখন একথা স্পষ্ট করতে হবে যে ইসরায়েলি নেতাদের যুদ্ধ অপরাধের বিষয়টি যখন আদালতে প্রমাণিত হয়েছে তখনও কি তারা তেল আবিবের প্রতি আগের মতো রাজনৈতিক, অর্থনৈতিক ও সমরাস্ত্রগত সহযোগিতা করে যাবে কিনা, তারা ভিন্ন কোন পথ বেছে নেবে। ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা আরও বলেন, বিস্ময়ের ব্যাপার হচ্ছে মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আইসিসির এই রায়কে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যাত করেছেন। এ ধরনের বক্তব্য সভ্যতার দাবিদার পশ্চিমা সরকারগুলোর মুখোশ উন্মোচন করে দিয়েছে। মানবাধিকারের রক্ষক দাবিদার এসব সরকার যে মানবাধিকারের সবচেয়ে বড় ভক্ষক একথা প্রমাণিত হয়েছে।